অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এমন এক গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আলোচনা করা হবে যা আমাদের সকলের জন্যই এক গুরুত্বপূর্ণ ঔষধ। তো আজকে এজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক সম্পর্কে আলোচনা করা হবে। এই এজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক আসলে আমাদের কি কি কাজ করে, এর সঠিক খাওয়ার নিয়মগুলো কি কি, এটি খেলে কোনো ক্ষতি হবে কি ক্ষতি হবে না, কত বছর থেকে কত বছর পর্যন্ত লোকজন এই এজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক সেবন করতে পারবে, এর দাম কত, অর্থাৎ এক কথায় বলা যায় এই এজিথ্রোমাইসিন ঔষধটি সম্পর্কে সকল বিস্তারিত এই ভিডিওতে আজকে আলোচনা করা হবে। তো এই এজিথ্রোমাইসিন হলো এক ধরনের অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ। বাংলাদেশের বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এই এজিথ্রোমাইসিন ঔষধটি প্রচার করে, যেমন জিম্যাক্স, এজিথ্রোসিন, রোজিত, অ্যাজিথ, এজিন, এজিসিন, এই ধরনের অনেক বিভিন্ন নামে এই এজিথ্রোমাইসিন ঔষধটি বিভিন্ন কোম্পানি প্রচার করে থাকে। তো এখন আসুন যে এই এজিথ্রোমাইসিন ঔষধের আসলে কার্যকারিতাগুলো কি কি। এই ঔষধের কার্যকারিতা বলতে গেলে এজিথ্রোমাইসিন সংবেদনশীল জীবাণু ঘটিত সংক্রমণে নির্দেশিত হয়ে থাকে, অর্থাৎ আমাদের শরীরে ক্ষতিকারক জীবাণু দ্বারা সংক্রমণের ফলে যে সকল রোগগুলো হয়ে থাকে সেই জীবাণু ধ্বংস করতে এই এজিথ্রোমাইসিন ঔষধটি ব্যবহার করা হয়। এজিথ্রোমাইসিন শ্বসনতন্ত্রের সংক্রমণ দূর করে, যেমন ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট। যে সকল লোকজনদের শ্বসনতন্ত্রের সংক্রমণ রয়েছে, যাদের ব্রঙ্কাইটিস রয়েছে, নিউমোনিয়া রয়েছে, অতিরিক্ত শ্বাসকষ্ট হয়, শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয়, তাদের ক্ষেত্রে এই এজিথ্রোমাইসিন ঔষধটি নির্দেশিত। শ্বসনতন্ত্রের ঊর্ধ্বাংশের সংক্রমণ, যেমন সাইনোসাইটিস, ফেরিনজাইটিস বা টনসিলাটাইটিস, আটাইটিস, মিডিয়া, ত্বক এবং অন্যান্য নরম কলাসমূহের সংক্রমণে এই এজিথ্রোমাইসিন ঔষধটি ব্যবহার করা হয়। অর্থাৎ যে সকল লোকজনদের সাইনোসাইটিস রয়েছে, টনসিলাটাইটিস বা যে সকল লোকজনদের টনসিল রয়েছে, গলায় প্রচণ্ড ব্যথা সৃষ্টি হয়, ত্বকে বিভিন্ন ধরনের সংক্রমণ হয়, ত্বকে ফুসকুড়ি ও চুলকানির সৃষ্টি হয়, তো এই ধরনের ফেরিনজাইটিস, সাইনোসাইটিস বা টনসিলাটাইটিস এবং ত্বকের যে কোনো কলাসমূহের সংক্রমণ দূর করতেও এই এজিথ্রোমাইসিন ঔষধটি ব্যবহার করা হয়। যে সকল লোকজনদের শরীরে দীর্ঘদিন ধরে ক্ষতিকারক জীবাণু দ্বারা সংক্রমণের কারণে জ্বরের উৎপত্তি হয় এবং বিভিন্ন ধরনের ঔষধ সেবন করার পরেও সেই জ্বর নির্মূল হয় না, দীর্ঘদিন যাবৎ জ্বরে ভোগার পর বা দীর্ঘমেয়াদী জ্বরের চিকিৎসায় এই এজিথ্রোমাইসিন ব্যবহার করা হয়। জীবাণু ঘটিত যে সকল জ্বর হয়ে থাকে তা দূর করতে এটি ব্যবহার করা হয়। এছাড়াও পুরুষ এবং মহিলাদের যৌনবাহিত রোগ, যেমন নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস, ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস ঘটিত সার্ভিসাইটিস চিকিৎসায় এই এজিথ্রোমাইসিন ঔষধটি ব্যবহার করা হয়। অর্থাৎ মানবদেহে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা জীবাণু দ্বারা যেই সকল সংক্রমণের কারণে রোগগুলো হয়ে থাকে তা নিরাময় করতে ও ক্ষতিকারক জীবাণু ও ব্যাকটেরিয়া দমন করতে এই এজিথ্রোমাইসিন ঔষধটি ব্যবহার করা হয়। এগুলোই হলো এজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা। এখন আসুন যে এই এজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক আসলে কিভাবে সেবন করা উচিত। যে কোনো অ্যান্টিবায়োটিক ডোজ কমপ্লিট করে বা কোর্স মেইনটেইন করে সেবন করতে হবে, তাই এর সঠিক সেবনবিধি জেনে নেওয়া উচিত। একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে এজিথ্রোমাইসিন 500 মিলিগ্রামের একটি করে ট্যাবলেট 24 ঘন্টায় একবার সেবন করতে হবে। এভাবে টানা 7 দিনে 7টি ট্যাবলেট সেবন করতে হবে। 18 বছরের নিচে ছেলে মেয়েদের ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি সেবন করাতে হবে। এটি হলো এই ঔষধের সাধারণ ডোজ। এখন চলুন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না। তো এজিথ্রোমাইসিন এর পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা ও পরিধি কম এবং এটি রোগী কর্তৃক বেশ ভালোভাবেই সহনীয়। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, বমি, আন্তরিক ব্যথা, অস্বস্তি, বায়ু উদ্গীরণ, ডায়রিয়া, মাথা ব্যথা, ঘুম ঘুম ভাব, ত্বকে লাল দাগ, এইসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে এইসব পার্শ্ব প্রতিক্রিয়ায় যদি ওষুধ বন্ধ করা হয় তাহলে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বন্ধ হয়ে যাবে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে মহিলাদের ক্ষেত্রে এই ধরনের অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা একেবারেই উচিত নয়। তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই ধরনের অ্যান্টিবায়োটিক বা যে কোনো ধরনের ঔষধ সেবন করতে হবে। অ্যাজিথ্রোমাইসিন ঔষধের মূল্য প্রত্যেক কোম্পানি প্রত্যেক দামে নির্ধারণ করে থাকে। যেমন স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর জিম্যাক্স 500 mg ট্যাবলেটের মূল্য 40 টাকা, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের অ্যাগোস 500 mg ট্যাবলেটের মূল্য 55 টাকা। এই রকম বিভিন্ন কোম্পানি বিভিন্ন দামে এই অ্যাজিথ্রোমাইসিন ঔষধটি সরবরাহ করে। তো এগুলোই হলো এই ঔষধের ব্যবহারসমূহ ও নির্দেশনা। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।